করে লাইটটা একটু নেভাবেন? লাইট জ্বলে আমি ঘুমোতে পারি না। Disgusting. It's too much. Really, it's too much. দাদু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ দাদু ভাই, এসো 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 এসো, বসো বসো। দেখছি মানে একটা বিষয় আমি তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। বলুন। আমি ভাবছি ঋতু আজ থেকে অফিসটা অ্যাটেন্ড করুক, একটু দেখাশোনা করুক আর কি। তোমার কি মতামত? এতে আবার আমার মতামতের কি আছে? অবশ্যই আছে। আফটার অল ও এখন তোমার বেটার হাফ, ওর বেটারমেন্টের কথা তুমিই তো বলবে। আমি আবার কি বলবো? এ বাড়িতে আপনার মতামতই যথেষ্ট। তাছাড়া আপনার নাতনি অফিসে বসলে আপনি অনেকটা রিলিফ পাবেন। দাদু, আমি আসি। হ্যাঁ এসো, কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যালো, আসতে পারি? আপনার কি ঘরে ঢোকা নিষেধ আছে? যাকে দাদু আপনার কিছু বলেছে? দাদু বলছিলেন আজ থেকে আপনি অফিস জয়েন করবেন। আমি অফিস অ্যাটেন্ড করব কি করব না সে কথা দাদু আপনাকে বলবে কেন? ইউ আর রাইট। দাদু হয়তো আমাদের মাঝখানের অদৃশ্য দেয়ালটা দেখতে পাননি। উনি আর কিছু বলেননি? কি ব্যাপারে? পিসিমা আজকে আমাদের ডিনারে ইনভাইট করেছে। এ ব্যাপারে আমায় কি করতে হবে? বিয়ের পর কোনো আত্মীয় ডিনারে ইনভাইট করলে কেউ একা যায় না, এটা নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু আজ আমার পক্ষে আপনি যেতে পারবেন না, এই তো। শুনুন, পিসিমাকে কথা আমি দিইনি, দাদু দিয়েছে, সুতরাং যা বলার ওনাকেই বলবেন। আপনার আর কিছু বলার আছে? না। আমি কখন কি করব না করব তা ওনাকে আগে থেকে জানাতে হবে। মাই ফুট। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? শোনো, আমি তোমাকে বলতে ভুলে গেছি, আজকে রাতে ডিনারে আমার মেয়ের বাড়িতে তোমার আর ঋতুর নেমন্তন্ন আছে। আমি কথা দিয়ে দিয়েছি। কিন্তু দাদু, আমার যে একটা জরুরি মিটিং আছে ইউনিভার্সিটিতে। ও, তাহলে প্লিজ একটু ম্যানেজ করে নাও না। ও তোমাকে না অন দ্য ওয়ে তুলে নেবে। ঠিক আছে, আমি বসন্ত কেবিনের কাছে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আমাকে তুলে নেবে? ঠিক। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ এসো। উনি কে যে ওনার মতামত নিয়ে আমায় চলতে হবে? কি গো দিদি ভাই, সাত সকালে আবার কি হলো? কি আবার হবে? তোমার আদরের রাত জামাই পিসিমার নেমন্তন্ন রক্ষায় অক্ষম, পিসিমাকে জানিয়ে দিও। কে বলেছে ও যাবে না? ও তো আমায় বলেছে যে সন্ধ্যে 7:30টার সময় বিজলি হলের সামনে ও দাঁড়াবে, তুই ওকে অন দ্য ওয়ে তুলে নিবি। হ্যাঁ, কি রাগ কমেছে তো? হ্যাঁ, আরে অফিসে দেরি হয়ে গেল, টাইম মেনটেন কর। চল 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 চল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং মর্নিং। দিদি ভাই, গুড মর্নিং স্যার। আরে বাবরে। হ্যাঁ রজত, আজ থেকে ঋতু অফিসের কাজকর্ম দেখাশোনা করবে, তুমি ওকে গাইড করবে, কেমন? বিষ্ণু, বলুন স্যার। ওই যে রায়মশাই ঘরটা আছে, ওটা ম্যাডামের বসার জন্য ব্যবস্থা করে দেবে। আর রায়মশাইকে বলো আমার সঙ্গে দেখা করতে, কেমন? আচ্ছা স্যার। স্যার, শুভজিৎ অফিসে আসবে না? দেখো, শুভজিৎকে আমার খুব ভালো লাগে, ও তো আসবেই। ওকে স্যার। কিছু বলবে? স্যার, আমি বলছিলাম যে রায়বাবু আমাদের পুরনো স্টাফ, ওকে অন্য ঘরে বসানোটা ঠিক ভালো দেখাবে না। তাই আমি বলছিলাম যে কয়েকদিন উনি আমার সঙ্গে বসুন,
আর ততদিনে ওনার জন্য ওয়েল ফার্নিশড কেবিন তৈরি হয়ে যাবে। কর্মচারী নতুন আর পুরনো, কর্মচারী কর্মচারী, এতে মান অভিমানে কি আছে? দাদু, আমি রায়বাবুর রুমে বসবো। এক্সকিউজ মি। দিদি ভাই, এটা বাড়ি নয়, দিস ইজ অফিস। বিহেভ প্রপারলি। তুমি তুমি বড়দের, আই মিন রায়মশাই, সম্মান দিয়ে কথা বলবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি আজ থেকে আমার চেয়ার বসবে। আরে নিমাই, আগে? 7টা তো বেজে গেল। ঋতু আর জামাই তো এখনো এলো না। তাই তো, কি যে হচ্ছে তাই এসে গেছে। আয় আয় পিসিমা, এসো বাবা এসো। এতদিনে তোমাদের আসবার সময় হলো? থাক বাবা থাক, থাক মা, জন্ম এ স্ত্রী হও। কবে থেকে অপেক্ষা করে আছি তোর কর্তাকে দেখবো বলে। এতদিনে বসো বাবা, বস। রাখ, নাও বাবা। আমি তো ঋতুর বিয়ের সময় যেতে পারিনি, শরীরটা খুব খারাপ হয়েছিল, নড়তে পারিনি একেবারে। তা হ্যাঁ রে, তুই তো আগে খুব আসতিস, এখন কি হয়েছে, ভুলে গেছিস আমাকে? না তা নয়, আসলে সময় হয়ে উঠছিল না। এখন তো নিয়মিত অফিস যেতে হচ্ছে, কাজ করছি। নিমাই, এবার টেবিলে খাবারগুলো গুছিয়ে দাও। যা, এতদিনে সুমতি হয়েছে, আবার আপিস যাচ্ছিস। তা হ্যাঁ বাবা, তুমি এখন কি করছো? ও ও আমাদের কোম্পানিতে আছে অ্যাজ এ ডিরেক্টর। বাহ, খুব ভালো। চলো বাবা, খাবার টেবিলে চলো, ওখানেই বাকি গল্পটা চলো। করা যাবে। ওই রে ঋতু, আয়। আসছে। হ্যাঁ বাবা, তোমার ঋতুকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে। কি বাবা, খাও, বসে কেন? হ্যাঁ হ্যাঁ, আয়, বস, এখানে বস, শুরু কর। তোর পিসেমশাই চলে যাবার পর এত বড় বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে। আরে আজ রাত্রিটা থেকে গেলে হতো না? না পিসিমা, কালকে অফিসে জরুরি মিটিং আছে, থাকা চলবে না। থাক, আর মিটিং এর অজুহাত দিতে হবে না। ওরে, তোদের বয়স আমারও একদিন ছিল, এখন কি তোর আর বুড়ি পিসমার সঙ্গ ভালো লাগবে? ধরা পড়ে গেলি তো? ধ্যাৎ, সত্যি পিসিমা, জরুরি মিটিং আছে, প্লিজ তুমি রাগ করো না। না, রাগ করবো কেন, খাস থাকলে নিশ্চয়ই যাবি। তোরা সুখী থাকলে আমরা খুশি থাকবো। আমি উঠছি। হ্যাঁ রে, জামাই কেমন? কেমন দেখলে? চম্পা চমেলি গোলাপেরি বাগে। কি মামা, প্রেমপত্র? ওরে পাগলা, আজকাল লোকে ইন্টারনেটে প্রেম করছে, তোর ওই প্রেমপত্র কে পড়বে? হ্যাঁ শোন, সব প্রেমের না একটা থিওরি আছে বুঝলি, ঠিক মতো অ্যাপ্লাই করতে পারলি ব্যাস। কম্পিউটারে তো রেজাল্ট 0 বেরোচ্ছে। তো একটু হেল্প কর না। আমি হ্যাঁ তোকে? হ্যাঁ। ওরে মামা, কি করতে হবে বল? এই শোন, আজকে ও বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে আসবে। তুই না ওকে একটু সুযোগ বুঝিয়ে বলবি আমার সঙ্গে দেখা করতে। বাকি রাউন্ড আমার। আজ হ্যাঁ। হবে না রে। কেন হবে না কেন? ওরে বাবা রে, কি পেট ব্যথা রে। ওই দেখ, কি হলো? ওরে ইন্টারনেটে প্রেম। মুখটা ছিল বলে, নইলে পিঁপড়ে টেনে নিয়ে চলে যেত। কিরে,
কি হলো আবার? কিছু না। কিছু না মানে? দেখি কিসের চিঠি দেখি। স্নেহের খোকা, এ চিঠি লিখতে আমার কতটা কষ্ট হচ্ছে তুই তা বুঝবি না। মৃত্যু শয্যায় তোর মাকে আমি কথা দিয়েছিলাম, শত অভাব অনটনের মধ্যেও আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলব। কিন্তু তোর মায়ের সেই স্বাদ আমি পূরণ করতে পারলাম না রে। পুরনো ধার শোধ করতে গিয়ে এক এক করে আমার সব কিছু গেছে। আজ আর আমার কিছু নেই রে রঞ্জু। তোর পড়ার খরচ জোগানো আমার পক্ষে আর সম্ভব নয়। তোর এই হতভাগ্য বাবাকে ক্ষমা করিস। ইতি আশীর্বাদ বাবা। তার মানে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে? ইম্পসিবল, এটা ওর ফাইনাল ইয়ার। হ্যাঁ, তাতে কি হয়েছে হিমাদ্রি? দৌড় তো অনেকেই শুরু করে, সবাই তো আর ভিক্টরি স্ট্যান্ডে উঠতে পারে না, অনেকেই হেরে যায়। আমি আমি হয়তো তাদেরই একজন। না, তুই তাদের মতন একজন হবি যারা ভিক্টরি স্ট্যান্ডে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা আছি কি করতে? কিরে ইয়েস, রঞ্জু, তোকে পরীক্ষা দিতেই হবে। তুই পরীক্ষা দিবি, আন্ডারস্ট্যান্ড? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আজই প্রফেসর সরকারের সঙ্গে কথা বলবো। শুধু পড়াশোনার খরচ তো নয় সুবোধা, মেস ভাড়া, খাওয়া খরচ। রামহরি তাকে ছাড়বে? কেন ছাড়বো? কেন ছাড়বো? আমি চশমখোর, পয়সা করি না পেলে তোদের রক্ত চুষে খাবো। রামহরিদা, তুই থাম। কি ভেবেছিলি কি আমাকে? আমাকে তো বোঝার চেষ্টাই করলি না তোরা। কি ভেবেছিলি আমি মানুষ? আমি অমানুষ। আমার গায়ে মানুষের চামড়া নেই। আমি ব্যবসার জন্য এই মেস করেছি, তোমাদের দয়া দেখাবার জন্য নয়। আমার একটা ছেলে ছিল জানিস, তার যখন 10 বছর বয়স, তখন কালান্তক জ্বর তাকে কেড়ে নিয়ে গেল। তোদের মধ্যে আমি তাকে দেখতে পাই। তোরা লেখাপড়া শিখবি, বড় হবি, চাকরি বাকরি করবি, আর আমি ভাববো আমার ছেলে দেশের মুখ উজ্জ্বল করছে। আমি তো মরে যাব, আমি একদিন মরে যাব, কিন্তু আমার এই হাসিটা, এই হাসিটা, এই হাসিটা তোদের মুখে লেগে থাকবে।